আমরা যে কোরবানিটা পেয়েছি, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, হে নবী, আমরা যে কোরবানি করি প্রত্যেকটা পশুর পশমে পশমে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আগে একটু গুরুত্ব বলা দরকার। আল্লাহর নবী বলেন, যে মানুষটার সামর্থ্য আছে সে যেন অবশ্যই কোরবানি দেয়। সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না দেয়, ও যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। এখানে সামর্থ্য বলতে কি বুঝি আমরা? বাংলাদেশে বিশেষ করে কথাটা প্রচার করা নাই। সামর্থ্য বলতে আমরা অনেকে মনে করি যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে তাকে। না, কোরবানি দেওয়া যায় কয়দিন? বলে জোরে বলেন। যখন ইমাম সাহেবের খুতবা শেষ হয়ে যায় ওই সময় থেকে শুরু করে কয়দিন? ইমামের যেখানে আপনি নামাজ পড়লেন, ঈদের নামাজ, ওখানে খুতবা শেষ হয়নি, এর আগে যদি আপনি কোরবানি জবাই করেন, ওটা কোরবানি হবে না, এমনি জবাই হবে। তাহলে কোরবানির নিয়মটা হচ্ছে, জবাইয়ের সময় হচ্ছে যখন খুতবা শেষ তখন। কথা বোঝা গেল? এখান থেকে কয়দিন? এই 3 দিনের ভেতরে যদি আপনার কাছে একটা ছাগল কেনার মতো টাকা থাকে, ঋণ পরিশোধ করার পরে নিজের প্রয়োজন যা আছে এগুলো মেটানোর পর, আপনার কাছে 3 লাখ টাকা ছিল, মনে করেন 2 লাখ টাকা আপনার স্ত্রীর ক্যান্সার ছিল, খরচ করে ফেলেছেন। এখনো তার অন্তত 1 লাখ টাকা লাগবে ঔষধ কিনতে। কথাকে বুঝতেছেন? এখনো 1 লক্ষ টাকা তার ঔষধ কিনতে লাগবে। কোরবানির সময় এসে গেছে। এখন যদি আপনি মনে করেন কোরবানি দিয়ে ফেলি ঔষধ যা হয় হবে, না, ওটা আপনার প্রয়োজন। ওটা কি? আমি শুধু স্ত্রীর অসুখ দিয়ে বোঝালাম, এরকম হাজারো উদাহরণ আপনি মিলিয়ে নিতে পারেন। তাহলে এই 3 দিনের ভেতরে 1 লাখ টাকা আপনার হাতে আছে, কিন্তু ঔষধ কেনা লাগছে এখনই না, কতদিন? হয়তো 1 মাস ডাক্তার সময় দিয়েছে যে ঔষধটা খাওয়া লাগবে কতদিন? এই কথা বলেন। 1 মাস খাওয়া লাগবে, টাকা লাগবে কত? 1 লাখ। আপনার কাছে কত? তাহলে নবীজি বললেন সামর্থ্য থাকলেও যেন কোরবানি দেয়। এটা আপনার সামর্থ্যের বাইরে, কারণ ওই টাকা এখন আর আপনার নিজের না, ওটা প্রয়োজনের ভেতরে। আমার কথা কি বোঝা গেছে? এরকম যত জায়গা আছে, ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করার পরে আপনার সামর্থ্য। তাহলে বুঝলাম আমরা ব্যক্তিগত চাহিদা, ঋণ এবং যে সমস্ত বিপদগুলো এসে গেছে অলরেডি, আমি জানেন, এই বিপদগুলো মুক্ত হওয়ার যে খরচ আপনার কাছে আছে এগুলো বাদ দিয়ে দিন। তাহলে 1 লাখ টাকা ঔষধ কিনতে বাদ দিলে কয় টাকা থাকে? তাহলে আপনার উপরে আর কোরবানি ওয়াজিব নেই। সুতরাং এই 3 দিনের ভেতরে যেগুলো বাদ দিয়ে যদি কারো কাছে একটা অন্তত ছাগল কেনার মতো, এখন তো ছাগলের দাম সর্বনিম্ন হয়তো 7,000 8,000 নাকি? 7-8 হাজার হলে একটা ছাগল হয় না? তাহলে 7-8 হাজার টাকা যার কাছে আছে ওরে কোরবানি দেওয়াই লাগবে। হ্যাঁ, 12,000 তোমার মতো মানুষের কাছে নেবে। তাহলে আমরা অন্তত 7-8 হাজারেও ছাগল পাওয়া যায় এরকম টাকা যার কাছে আছে, সে যদি কোরবানি না দেয় ওয়াজিব তরক করার গুনাহ হবে।